মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা সারাদিন। তো আরও একটা নতুন সকাল নতুন দিন শুরু করলাম গরম গরম চায়ের সাথে। আর চায়ের সাথে তো টাটা থাকে, মানে বিস্কুট থাকে, মেরি বিস্কুট থাকে। এই যে বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি, এই যে এদিকে বিস্কুটের কৌটো। যাই হোক, চা খাই, আর চা খেতে খেতে চলো একটা কথা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। যেটা বলছিলাম তোমাদের সবাইকে, সেটা হচ্ছে কি, আজকে যেহেতু আন্দুল থেকে চলে যাওয়ার দিন, আজকে যেহেতু সেই দিন তুফান এসে গেছে, তো সেই কোনো একটা জায়গায় গিয়ে মনটা যেন খুঁতখুত করে। খুঁতখুত না, কষ্ট হয়, খারাপ লাগে যে আবার মাকে রেখে মাকে ছেড়ে চলে যাবো। কেমন একটা মা ঘরে, এত বড় হয়ে গেছি, আমিও দুটো বাচ্চার মা, কিন্তু তাও যেন একটা কেমন একটা ফিলিংস হয়, তাই না ফুপান? ফুপান বোঝে না। ফুপান আমাকে কালকে বলছে যে কেন ওখানে কী হয়েছে, ওখানে চলো। কিছুই হয়নি, ওখানে আমি খুব ভালো আছি, খুব ভালো থাকি, মানে সেটা কোনো ব্যাপারই নয়। বাবা দাঁড়াও, আমি দিচ্ছি দাঁড়াও। বাট তাও তো যাই হোক, আজকে একটু ব্যাগটা গুছিয়ে নেবো। ব্যাগ গোছানো মানে কি, ওই উপরি জিনিসপত্র নিয়ে যাওয়া, জামা কাপড় পরে যাবে, বিস্কুটগুলো পরে যাবে। জামা কাপড় আমার এখানে সবই থাকে, ওদেরও জামা কাপড় থাকে, আলাদাভাবে জামা কাপড় আনিও না। কিন্তু ওই প্রত্যেকবার বাপের বাড়িতে এলেই সে বলে না, অভিরুক্ত বলে আবার বোঁচকা বেঁধে আনলে, মানে ওই খাবার দাবার ইত্যাদি 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 বোঁচকা বাঁধা হয়েই যায়। তো সেগুলোকে একটুখানি গুছিয়ে নেবো, এই আর কি। দেখি কি ঘটে সারাদিন, কি হয় সারাদিন, তাতে দেখো। করেছে মানে সঞ্চারী রান্না করেছে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি। এই যে পুঁই শাক চচ্চড়ি, আর কি করেছে মা, খেতে দাও এবার। পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আচ্ছা চাটনি, ডাল, বাটা মাছের ঝাল। মা আমি শুরু করলাম তাহলে খেতে, তুমি দাও তারপরে। ঠিক আছে, এসো। ওদের তো আগে খাইয়ে দিয়েছি, আমি নিয়ে বসে পড়েছি, মানে মা বেড়ে দিয়ে একটু গেছে ওদিকে। চচ্চড়িটা চিংড়ি মাছ দিয়েছি, তো দারুণ লাগে খেতে। আমি চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি, এটাও খুব সুন্দর। কিন্তু পুঁই শাকের ডাঁটা খেতে আমার একদম ভালো লাগে না, ফেলে দিই, যতই নরম হোক আর যাই হোক। পুঁই শাকটা একটু রস থেকে গেছে, এটা একটু শুকোলে বেশি ভালো হতো, বুঝতে পারিনি হয়তো ফাঁকটাই। পুঁই শাকটা একটু শুকোলে ভালো হতো। আমি বললাম যে সঞ্চারী শেষে দেখি জল ঢালছে, ওটা সিদ্ধ হয়নি বলে। আমি বলছি অত জল দিচ্ছিস, বলছে এ করবো। আমি বলছি এটা কিন্তু শুকনো করতে হয়। জল দেয় নাকি পুঁই শাকে? মানে পুরোটা হয় না, পুরো জল দেয়, একটু জলের আশা দেয়, হয়তো অল্প দিয়ে চাপা দিয়ে করতে হয়। হয়তো আবার কি বলছে? হ্যাঁ হয়তো একটু, পুরোটা হয় না। দেখলাম যে উঠছে, মানে পুরে উঠছে, মানে কড়ার গায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ দাম পড়বে। ভাত খাওয়া কমপ্লিট, এখন নিয়ে বসেছি হচ্ছে আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম থ্যাকার্সের। এই গরমকালে ম্যাঙ্গো আইসক্রিমটাই স্পেশালি খাই, দুটোই হয়ে যায়, মানে দুটোরই এসেন্স পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি খাই মানে খুব ভালো খেতে, ভেতরে আবার জেলি দেয়, আমসত্ব দেয়। না সোয়াদকে দেবো না, এতে খেলে এই হয়, অ্যাসিডিটি হয়।
আজকে দই হবে তো আজকে? তাহলে দুধ জাল দিয়ে রাখবে, হ্যাঁ ঘুম থেকে উঠে দই খাইয়ে দুধ খাইয়ে নিয়ে যাবো। ঠিক আছে। ওই দইটা আম আছে? আমও কেন নেই? ওই আম আছে। ফ্রিজে রাখা? হ্যাঁ হুম। হ্যাঁ। আর তুফানকে এখন দেবে আইসক্রিমটা, আমি শুধুকে বললাম। বাবুকে দেখি আমি খেয়ে নিই, আর একটু মাখানা ভাজতে হবে। মাখানা নিয়ে যাবো। আজকে কেমন গরম? গরম বলবি না, বাজে গরম না আজকে? কেমন গরম আজকে? আজকে আবার আমরা ফিরবো সোহাগ, রাস্তায় কি হবে বাবা? বৃষ্টি হবে বলছিস? আকাশ ভালো আছে না ভালো নেই? আকাশ ভালো নেই, দেখে আয় তো জানলা দিয়ে একবার যা তো। দেখতে পাচ্ছিস? কিরে হ্যাঁ, আকাশ ভালো আছে না ভালো নেই? ভালো নেই। এটা কি গাড়ি? এ মা, গাড়ির মুখটা কোথায় গেল? কোথায় গেল? কি করে এই গাড়ি মাথার মধ্যে ধপাস? ইস, তুই কেন খাস না সোহাগ? কি বিচ্ছিরি হাড় কিলবিলে চেহারা তোর। এবার বেরোবো, 5:30 বাজে, এই 6টা নাগাদ বেরোবো। ছাদ থেকে জামা কাপড়গুলো ভুলেই গেছিলাম, কয়েকটা জামা কাপড় আজকে কাঁচা হয়েছিল, তো ওটা তোলা হয়নি, ওটা নিয়ে যাব। ছোট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ওটার যদি রেখে যায় না তারপরে এসে দেখবো ছোট হয়ে গেছে, আর পরাতে পারবো না, তো ওই জন্য এইটা জামাটা একটু তুলে নিয়ে যাই, এই জামাটা। এসো না, ছাদে এসো না বাবা, সরো। এই যে আমি পুরো রেডি, চাও রেডি, চাটা খাবো আর বেরোবো। এরা এখনো রেডি হয়নি। গরম বাবা, গরম গরম, কিন্তু কমপ্লেনটা গরম। ওয়েট করছি ওলার জন্য। এদিকে আয়, এদিকে আয় বাবা, ভাইয়াকে নিয়ে আয়। ঠিক আছে, হাত দিও না যেন। এদিকে এসো সোহাগ। এদিকে এসো। ভাবি, ভাইয়াকে নিয়ে এদিকে এসো। তাকাও, এদিকে তাকাও সোহাগ, দেখি এদিকে তাকাও, ভাইয়াকে নিয়ে। হাত বলছি নদী যাওয়ার জন্য আমরা নদীর ওপর দিয়ে যাবো, তাই হাই রোডে উঠে যাবো, হাই রোড দিয়ে চলে যাবো। তো এই আর কি, এবারের মতন আন্দুল শহর শেষ, ফিরে আসছি আবার সেই গতানুগতিক জীবনে, মানে কর্মযজ্ঞে, কর্মকাণ্ডে,
নতুনভাবে সামিল হতে। আর এটা কিন্তু অক্সিজেন দেয়, যে এতদিন ঘুরে এলাম, প্রায় 1 সপ্তাহ ছিলাম, খুব মজা করলাম, আনন্দ করলাম। এটা কিন্তু মানে অনেকটা আমাকে সেই বলে না প্রাণবায়ু যোগায়। তো এই আর কি, আজকের এরপর আর ভিডিও করা হয়নি। বাড়ি এসে ওই কালকে যেহেতু মানে স্কুল, সব কিছু গোছানো গাছানো আর হয়ে ওঠেনি। আপাতত টাটা।